আপনি কি ওই জানোয়ার সম্পর্কে জানেন যে হোসেন বোল্টের থেকে বেশি দৌড়াতে পারে? আপনি কি জানেন নিরীহ জেব্রাও পৃথিবীতে দ্রুত দৌড়াতে পারা জানোয়ারের লিস্টে রয়েছে? পৃথিবীতে তো অনেক জানোয়ার রয়েছে, কিন্তু আপনি কি জানেন কোন 12টি জানোয়ার দৌড়ানোর লিস্টে সবার আগে রয়েছে? আপনার জ্ঞানের পরিধিকে বাড়ানোর জন্যই আমরা আজকে এই ভিডিওটি নিয়ে হাজির হলাম। এই ভিডিওটি দেখে আপনি ততটাই মজা পাবেন যতটা আপনি কোনো কার রেস দেখে মজা পান। তো চলুন শুরু করা যাক জঙ্গলের দুনিয়ার এই ভিডিও। নাম্বার 12, জ্যাক র্যাবিট বলতে তো এর নামে র্যাবিট রয়েছে, কিন্তু এটি আসলে হেয়ার এর ফ্যামিলির সাথে জড়িত। র্যাবিট হোক কিংবা হেয়ার, এরা তো জঙ্গলের সব শিকারী প্রাণীদের কাছে প্রিয়। আর যখন সবার নজর এদের ওপর, তারা কি শুধুই নিজেদের শিকার বানাতে দেবে? নিজেদের বাঁচানোর জন্য তো চেষ্টা করবে অবশ্যই। শিকারের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এই জ্যাক র্যাবিট ঘন্টায় 60 কিলোমিটার বেগে দৌড়াতে থাকে, তাও জিগজ্যাগ প্যাটার্নে। শুধু তাই না, তার সামনে লম্বা লম্বা পায়ের সাহায্যে সে লম্বা লম্বা ঝাঁপ দেয়। আপনি হয়তো জেনে অবাক হবেন, জ্যাক র্যাবিট একেবারে প্রায় 20 ফিট লম্বা ঝাঁপ দিতে পারে। তারা জমিনের প্রাণী, এমনকি আসমানে থাকা ওই ঈগলকেও ঘোল খাওয়াতে পারে, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ছোট প্রাণীটা তো প্রমাণ করে দিয়েছে যে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। নাম্বার 11, হায়না। অনেকে এই হায়নাকে দেখে জঙ্গলি কুকুর মনে করে। তাদের এই ভুল ধারণার জন্য আমরা বলে দিই যে তাদের লোকাল নামে আমরা এলাকা ভাগনা বলি। আপনাদের বলে দিই যে এই প্রাণী ঘন্টায় 64 কিলোমিটার বেগে শিকারের পিছু করে এবং দলে তার শিকারকে শিকার করে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে ফেলে। শুধু তাই না, তারা অন্য জানোয়ারের শিকার করা খাবারের ওপরও হামলা করে। তাদের এই দ্রুত গতিতে দৌড়ানোর ওপর ভর করে তারা অনেক সময় বড় আকারের প্রাণীরও শিকার করে থাকে। তাদের দ্রুততা এবং চালাকির কাছ থেকে যে কোনো প্রাণীর রক্ষা পাওয়া খুব মুশকিল। এই প্রাণী তো সুযোগ পেলে মানুষের ওপরও হামলা করে। নাম্বার 10, জেব্রা। জমিনে থাকা সাদা কালো ডোরা কাটা এই দ্রুত দৌড়াতে পারা প্রাণীটির নাম জেব্রা। মানুষ একে গাধার মতো নিরীহ প্রাণী মনে করলেও এরা মোটেও নিরীহ নয়। এরা ঘন্টায় প্রায় 65 কিলোমিটার বেগে ছুটতে পারে। তারা সাধারণত সিংহ, চিতা, আফ্রিকান জঙ্গলি কুকুর, কুমির ও হায়নার মতো প্রাণীর থেকে সতর্ক থাকে, যাদের হাত থেকে বাঁচার জন্য জেব্রা ও জিগজ্যাগ প্যাটার্নে দৌড়াতে থাকে। তারা ছোট থেকে এরকম দৌড়াতে পারে। একটি ছোট জেব্রার বাচ্চা জন্মানোর 24 ঘন্টার পর থেকে দৌড়াতে পারে। আপনারা কি এর আগে জেব্রার দৌড়ানোর এই গতিবেগ সম্পর্কে জানতেন? আমাদেরকে কমেন্ট করে জানান। নাম্বার 9, আফ্রিকান ওয়াইল্ড ডগ। এটা সাউথ আফ্রিকায় পাওয়া ভয়ঙ্কর প্রজাতির একটি কুকুর। এরা ঘন্টায় 75 কিলোমিটার ছুটে তার শিকারকে শিকার করে। তারা সাধারণত দলগতভাবে থাকতে পছন্দ করে। এদের বন্ড লাইন হায়নার বন্ড লাইনের চেয়েও বেশি মজবুত হয়। আফ্রিকান জঙ্গলি কুকুরের শারীরিক গঠন কিছুটা ভিন্ন এবং এদের চোখ এতটা মারাত্মক হয় যে কেউ দেখে শিউরে ওঠে। এদের থেকে মানুষ তো ভালো কথা, বন্য পশু পাখিরাও ভয় পায়, কারণ তারা দলগতভাবে শিকার করে। এরা মাঝে মাঝে বন্য মহিষের ওপর হামলা করে বসে, আবার মাঝে মাঝে অন্যের শিকার করা খাবারের ওপর নিজেদের হাত সাফাই করতে পেছপা হয় না। নাম্বার 8, গ্রে হাউন্ড। এটি শুধু পুরাতন এবং শিকারী কুকুর না, বরং পৃথিবীতে থাকা সবচেয়ে দৌড়াতে পারা কুকুরের প্রজাতির একটি। আগে এদের এত স্পিডের জন্য এদের র্যাবিট, ফক এবং ডিয়ারের মতো প্রাণীকে শিকার করার জন্য ব্যবহার করা হতো। তারা ঘন্টায় 72 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এদের এই দ্রুত দৌড়ানোর জন্য এদের মজবুত বডি এবং মজবুত পা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি এরা কারো পিছু করে তাহলে এদের হাত থেকে বাঁচা ততটা কঠিন যতটা বাঘের হাত থেকে বাঁচা কঠিন, তাই অনেকে তাদের বাসায় পালে। নাম্বার 7, ব্ল্যাক বার্ড। জি হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, এটা সেই প্রাণী যা শিকার করার জন্য সুপারস্টার সালমান খানের ওপর কেস করা হয়। ইন্ডিয়া এবং নেপালে পাওয়া এই প্রাণীর সম্পর্কে অনেকেই জানেন না। এটি ঘন্টায় 80 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, মানে চোখের পলকে গায়েব। অসম্ভব সুন্দর দেখতে এই ব্ল্যাক বক প্রাণীর শিং প্রায় 15 থেকে 30 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। তাদের এই শিংয়ের জন্য অনেকে তাদের শিকার করে, তাই এই প্রাণীর অনেকটা বিলুপ্ত হতে চলেছে। কিন্তু অভ্যাসের দাস মানুষ, তারপরও এর শিকার থেকে পেছপা হয় না। নাম্বার 6, লায়ন। সবাই জানে যে সিংহ শিকার করার জন্য বিখ্যাত, কিন্তু এটা কেউ জানে না শিকার করার জন্য এই জঙ্গলের রাজাকে কতটা কষ্ট করতে হয়। এই সিংহ ঘন্টায় 80 কিলোমিটার বেগে তার শিকারের পেছনে ধাওয়া করে, কিন্তু সেটা শুধুমাত্র অল্প দূরত্বের জন্য। এই ভারী ওজনের জন্য তারা বেশি দূর পর্যন্ত দৌড়াতে পারে না, তাই হামলা করার জন্য এদের শিকারের কাছাকাছি থাকতে হয়। একবার যদি এদের হাত থেকে এদের শিকার মিস হয়ে যায় তাহলে তাদের সারাদিনই ক্ষুধার্ত থাকতে হয়, তাই এই জিনিসটা তারা খুব কেয়ার করে।
মাঝে মাঝে এমন হয় যে এত ভালো শিকারী হওয়ার পরও মাঝে মাঝে শিকার তাদের হাত থেকেও মিস হয়ে যায়। নাম্বার 5, ওয়াইল্ড বিস্ট। ইস্টার্ন এবং সাউথ আফ্রিকার সাথে থেকে সম্পর্কিত এই ওয়াইল্ড বিস্টকে জিএনইও বলা হয়। গরুর মতো দেখতে এই প্রাণী দুটি রঙের হয়ে থাকে, কালো এবং নীল। এদের সাইজ, গায়ের রং এবং শিংয়ের ধরন ভিন্ন হয়ে থাকে। এদের কথা বললে এই দুই কালারের প্রাণী সিংহের মতো দ্রুত দৌড়াতে পারে। এর জন্য অনেক শিকারীর হাত থেকে তারা বেঁচে যায়। মাঝে মাঝে তারা দৌড়ে সিংহকেও হার মানিয়ে দেয়। এর জন্য সহজে তারা কারো শিকারে পরিণত হতে পারে না। নিজেদের দ্রুত গতিতে দৌড়ানোর জন্য এবং বড় স্বাস্থ্যের জন্য অনেক প্রাণী তাদের নিজেদের শিকার বানাতে পারে না, কিন্তু মাঝে মাঝে তারা মানুষের চালাকির কাছে বোকা হয়ে যায়। আফ্রিকাতে মানুষ এদের শিকার করে এবং এদের মাংস খেতে পছন্দ করে। নাম্বার 4, কোয়ার্টার হর্স। দৌড়ানোর লিস্ট হবে আর ঘোড়ার নাম আসবে না, এটা ঘোড়ার প্রজাতির জন্য অপমানজনক। তাই ঘোড়ার মান রাখার জন্য ঘোড়া প্রজাতির এই কোয়ার্টার ঘোড়া সবচাইতে দৌড়াতে পারা প্রাণীদের লিস্টে রয়েছে। এরা ইউএসএ ঘোড়ার প্রজাতির মধ্যে অন্যতম। এর জন্য এদের রেসিং এবং ঘোড়ার শোতে ব্যবহার করা হয়। ছোট সাইজে, মজবুত বডি এবং 84 থেকে 88 কিলোমিটার বেগে ঘন্টায় দৌড়াতে পারায় এই প্রাণী সবার ফেভারিট। কিন্তু এরা দৌড়াতে পারে খুব অল্প দূরত্বের জন্য, বেশি দূরত্বের জন্য না। কিন্তু যদি তারা কোনো রেসের জন্য নামে, তাহলে এদের হারানো ততটাই অসম্ভব যতটা 50 তলা থেকে পড়ে বেঁচে থাকা। নাম্বার 3, স্প্রিংবক। অনেকে হয়তো এই প্রাণীটা প্রথম দেখেছেন। তাদের জন্য বলে দিই যে এই প্রাণী হরিণের পরিবারের অন্তর্ভুক্ত। এরা দৌড়ানোর জন্য সবার আগে। এদের যদি কেউ পিছু নেয় তাহলে তাদের দৌড়ে তারা মেরে ফেলে। এই প্রাণী ঘন্টায় 88 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। এছাড়া সে লম্বা ঝাঁপও দিতে পারে, ছোটখাটো ঝাঁপ না, প্রায় 6 ফিট লম্বা ঝাঁপ। তারা দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে শর্ট টার্নও নিয়ে নেয়। এদের ধরতে পারা মানে কোনো রেসে থাকা গাড়িকে ধরতে পারা। এরা যেভাবে দৌড়ায় জঙ্গলের আর কোনো প্রাণী এভাবে দৌড়াতে পারে না। নাম্বার 2, প্রংহর্ন। এই প্রাণীও হরিণের পরিবারের অন্তর্ভুক্ত, যেটা দুনিয়ায় দৌড়াতে পারা প্রাণীদের মধ্যে দ্বিতীয়। কানাডা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত পাওয়া ঘন্টায় 98 কিলোমিটার বেগে দৌড়াতে পারা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার তেজ প্রাণী। এটি অন্য প্রাণীদের মতো অল্প দূরত্বের প্রাণী না, এটি অনেক দূর পর্যন্ত দৌড়াতে পারে। এই প্রাণী 6 কিলোমিটার দূরত্ব 56 কিলোমিটার বেগে ও 1.6 কিলোমিটার দূরত্ব 67 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। তাদের দ্রুত দৌড়াতে পারার একটি কারণ হচ্ছে ভয়ঙ্কর শিকারীদের হাত থেকে নিজেকে রক্ষা করা, যাতে তারা সফল হয়। নাম্বার 1, চিতা। পৃথিবীতে থাকা সবচেয়ে দ্রুত দৌড়াতে পারা প্রাণীর ট্রফিটি যাচ্ছে চিতার কাছে। এই চিতা ঘন্টায় 120 কিলোমিটার বেগে দৌড়াতে পারে, যেটা বেশি দূরত্ব পর্যন্ত এই স্পিড ধরে রাখতে পারে না, মানে যেটা একেবারে প্রায় 60 সেকেন্ড পর্যন্ত দৌড়াতে পারে। কিন্তু এতটুকু সময় সে কোনো রেসিং কারকেও হার মানিয়ে ফেলতে পারে। দৌড়ানোর সময় সে মাটিতে কম, হাওয়াতে বেশি থাকে। এদের এত দ্রুত দৌড়াতে পারার কারণ হচ্ছে এদের হালকা শরীর, যাতে এদের অনেক এনার্জি দৌড়ানোতে যায়, নিজের ওজন উঠানোতে না। কিন্তু দুঃখের বিষয় এটা যে এরাও আজ বিলুপ্ত হওয়ার পথে, তাই এই ব্যাপারে অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজকের ভিডিও দেখে এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে যখন নিজের জীবনের ঝুঁকি আসে তখন মানুষ তো পরের কথা, প্রাণীও এত দ্রুত দৌড়ায় মনে হয় যেন পায়ে টায়ার লাগানো। এটা তো ঠিক, জীবন থাকলে তো বাকি সব। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনার পেছনে কোনো পশু তাড়া করেছে আর আপনি দৌড়িয়েছেন? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন। আপনি যদি আমাদের জন্য নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনে ক্লিক করে দিন।